সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই আমাদের মাধ্যমিকের জন্য ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করে। আচ্ছা দাদা, এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই পড়লেই কি আমরা ভালো রেজাল্ট করতে পারবো? এই বই থেকে প্রশ্ন কমন পাওয়ার আশাটা কেমন থাকবে? এই বই থেকে কত শতাংশ প্রশ্ন কমন আসে? বই যেটা ক্লেম করে 98%, 99%, 100% কমন আসে, এটা কি আদৌ সঠিক নাকি ভুল, নাকি এমনি মন গড়া কথা বলে দেয় কোম্পানি? তোমাদের আজকের এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা। আজকের এই ভিডিওটা তোমাদের কমেন্টের ভিত্তিতে অনেকে সেই রিভিউ ভিডিওতে কমেন্ট করেছিলে, দাদা এই বই থেকে আমরা পড়লে কত নাম্বার তুলতে পারবো। রিপ্লাই করেছিলে যে অনেকে বলেছিলে ফার্স্ট ডিভিশন, অনেকে বলেছিলে 60 থেকে 70 নাম্বার ওঠা যায়, আবার অনেকে বলেছিলে 90% নাম্বার পাওয়া যায়। তো আদৌ কি এগুলো সঠিক? চলো আজকের এই ভিডিও থেকে তোমাদেরকে ভালোভাবে জানিয়ে দিই। তুমি একটা কথা ভালোভাবে মনে রাখো, যদি তুমি সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইকে ভালোভাবে ইউজই না করতে পারো, তাহলে তোমার পুরো পরিশ্রম বৃথা যাবে। এই বইকে নিয়ে তুমি যতটা ভাবছো সমস্ত কিছুই বৃথা যাবে। সম্রাট এক্সক্লুসিভ প্লাস 3 স্ট্র্যাটেজি, এই 3টে স্ট্র্যাটেজি তোমরা একটু ভালো করে মনে রেখে এই বইটাকে ফলো করো। দেখো তোমার এই বইটা যতগুলো তোমার প্রশ্ন রয়েছে সেগুলো ভালোভাবে কভার তো হয়ে যাবে। যে যে স্ট্র্যাটেজি গুলো বলবো সেই স্ট্র্যাটেজি গুলো যদি একটু মেনটেন করে চলো, তাহলে দেখবে এই বইয়ের মধ্যে কত শতাংশ নাম্বার আসবে, কত আমরা তুলতে পারবো, সেই সমস্ত ভয়ও তোমাদের আজ থেকে এই ভিডিও দেখার পর দূর হয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও, কারণ 3K সাবস্ক্রাইবারের পর তোমাদের জন্য লাইভ ক্লাস আসবেই আসবে। আজকের এই বিষয়টা শুরু করা যাক। প্রথমেই আমরা ফার্স্ট স্ট্র্যাটেজিতে পা দেব। ফার্স্ট স্ট্র্যাটেজিতে পা দেওয়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে বই সংস্থা যেটা ক্লেম করে যে 98%, 99% বা 100% কমন এই বই থেকে আসে, সেটা কি আদৌ সঠিক? হ্যাঁ দেখো, এই বই থেকে প্রশ্ন কমন আসে, কারণ তোমাদের 2026 সালের পরীক্ষার যে বই প্রকাশিত হয়েছিল সেই বইটা কিছুদিন আগে তোমাদের রিভিউ দিয়েছিলাম, এবং সেই রিভিউ ভিডিওতে তোমরা অনেকেই দেখেছিলে যে কতটা প্রশ্ন কমন আসে, কেমন ভাবে কমন আসে, কেমন ঘুরিয়ে ফিরে আসে, এমনকি শর্ট প্রশ্ন এই বই থেকে কমন আসে। তাহলে এই বইয়ের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সবই যদি কমন চলে আসে, তাহলে যিনি আমাদের এই বইয়ের লেখক অর্থাৎ সুহিত স্যার, সুহিত স্যারই কি আমাদের জন্য প্রশ্ন সেট করেন? সুহিত স্যারই কি আমাদের জন্য প্রশ্ন লেখেন মাধ্যমিকের জন্য? দেখো সেটা বলতে পারবো না, তবে এইটুকু বিষয় বলতে পারবো যে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে ইতিহাসের জন্য যতটুকু দেখেছি, বই থেকে লাইন তুলে তুলে প্রশ্ন দেওয়া থাকে এবং তোমাদের জন্য উত্তর রেডি করা থাকে। এখানে হচ্ছে এই বইয়ের সব থেকে বড় প্লাস পয়েন্ট। ঠিক আছে, উত্তর এবং প্রশ্ন যদি বইয়ের লাইন বাই লাইন তুলে দেওয়া থাকে, তাহলে সেখান থেকে প্রশ্ন কমন আসতে বাধ্য। তো চলো আমরা ফার্স্ট স্ট্র্যাটেজিতে প্রবেশ করি। ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে এই বইয়ের সম্বন্ধে তোমরা টেক্সট বইটাকে পাশে রাখো। ঠিক আছে, ধরো অনেকে এরকম মেন্টালিটি নিয়ে রয়েছে যে এই বই বেরিয়ে গেছে তার মানে টেক্সট বই আর পড়বো না, এই বইটাকে নিয়ে আমরা মাধ্যমিকের ফাইনাল অবধি চলে যাব। এটা করলে কিন্তু ভাই অনেক বড় ফেসে যাবে, অনেক বড়। পরীক্ষার পর কিন্তু রিগ্রেট করার আর সময় পাবে না। ঠিক আছে, তো প্রথম থেকে জেনে নাও এই বই প্রকাশিত হওয়ার পর থেকে আমি তোমাদের বলে দিচ্ছি যে এই বইয়ের সাথে সাথে তোমরা টেক্সট বইটাকে পড়ো। আচ্ছা দাদা, সাজেশন বই পড়লে কি আবার টেক্সট বই পড়তে হয় নাকি? তুমি তো বোকার মতো কথা বলছো। দেখো এখানে বোকামি নয়, এটা হচ্ছে সব থেকে স্মার্টলি ওয়ার্ক। ঠিক আছে, স্মার্ট ওয়ার্ক যতক্ষণ না করতে পারবে ততক্ষণ কিন্তু ভালো রেজাল্ট তোমার আশা করতে পারবে না। তুমি ভালো রেজাল্ট করার আশা কিন্তু ছেড়ে দাও। ঠিক আছে, এখানে স্মার্ট ওয়ার্ক করতে হবে। কি স্মার্ট ওয়ার্ক? দেখো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে এমনিতে আমরা অনেক প্রশ্ন পেয়ে যাচ্ছি, তারপরেও আমাদেরকে যদি কোনো প্রশ্ন আনকমন চলে আসে, ঠিক আছে, তোমাদের প্রথমেই বলে আসছি যিনি তোমাদের কোশ্চেন সেটার, যিনি তোমাদের প্রশ্ন করবেন, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু এক্সপেরিমেন্টাল রেডি হয়ে রয়েছে। হয়তো এমন ঘুরিয়ে প্রশ্ন দেবে তোমাদের পেন নড়াবার কোনো জায়গা থাকবে না, আবার এমন সহজ প্রশ্ন দিয়ে দেবে তোমাদের ধারণার বাইরে। ভয় খাওয়ানোর কথা বলছি না, যেটা প্রথম থেকে হয়ে আসছে, যেটা একেবারে বছর টু বছর হয়ে রয়েছে, ঠিক আছে, সেটাই আমি তোমাদের বলছি। ভয় খাওয়ার এখানে কোনো বিষয় নেই যে আমাদের জন্য প্রশ্ন কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এই ধারণা রাখবে না। তবে আমাদের জন্য যদি কোনো প্রশ্ন বাই চান্স আনকমন চলে আসে, যদি আমাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে ইতিহাস বা যে কোনো সাবজেক্টে, তাহলে তো আমাদের আরো ভালোভাবে পড়তে হবে, তাই তো? এখন সামনে হয়তো আমাদের সেমেটিক পরীক্ষা আসছে, সেমেটিক পরীক্ষার আগে আমরা সেই বিষয়গুলো হয়তো পড়বো না, কিন্তু সেমেটিক পরীক্ষার পর টেস্ট রয়েছে, তারপর ফাইনাল রয়েছে, সেগুলোর জন্য তো তৈরি হতে হবে। ঠিক আছে, তো আজকে শুনে যাও টেক্সট এবং ফাইনালের জন্য তো তোমাদের কাজে লাগবেই লাগবে। সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
এই সাজেশন বইয়ের সাথে সাথে আমাদেরকে টেক্সট বইটা পড়তে হবে। যদি ধরো কোনো আনকমন প্রশ্ন চলে আসে, তুমি তো লিখতে পারবে না, কারণ তুমি বিষয়টা ভালো করে জানোনি। বিষয়টাকে যদি না ভালো করে জানো, তুমি যদি প্রশ্নটাকে পড়ে নাও, তোমার যদি ওই প্রশ্ন রিলেটেড যদি কোনো প্রশ্ন ঘুরিয়ে দেয়, ঠিক আছে, রামের জায়গায় শ্যাম, শ্যামের জায়গায় রাম যদি দিয়ে দেয়, তাহলে তুমি কি পারবে? পারবে না। তোমার মাথা মাথা বলবে আমি এই প্রশ্ন পড়িনি, এই প্রশ্ন দেখিনি, আমি পারবো না। কিন্তু যারা টেক্সট বইয়ের সাথে সাথে এই বইটাও পড়েছে, অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই পড়েছে, তারা অবশ্যই এই বইটা থেকে তারা যে কোনো প্রশ্ন আসুক সেটা নামিয়ে দিয়ে আসতে পারবে, কারণ তাদের কাছে বিষয়টাও জানা রয়েছে, কনসেপ্টও ক্লিয়ার রয়েছে। ঠিক আছে, তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা কি করব, টেক্সট বইটাকে ভালো করে পড়বো এবং প্রশ্নগুলোকে ভালো করে জানার জন্য কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলোকে জানার জন্য আমরা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটাকে ভালো করে ফলো করব। এবারে তোমাদের সেকেন্ড নাম্বার স্ট্র্যাটেজিতে প্রবেশ করি। সেকেন্ড নাম্বার স্ট্র্যাটেজিতে প্রবেশ করলেই দেখতে পাবো যে সেকেন্ড নাম্বার স্ট্র্যাটেজিতে রয়েছে তোমাদের জন্য প্রশ্ন। আচ্ছা দাদা, কোন প্রশ্ন? এই বইয়ের মধ্যে যে যে প্রশ্নগুলো রয়েছে বেশি করে গুরুত্ব দেবে এমসিকিউতে। আচ্ছা দাদা, তাহলে এমসিকিউ গুলো ভালো করে মুখস্থ করে নি। মুখস্থ করবে, তোমরা মনে রাখবে, কিন্তু তার সাথে সাথে কি করতে হবে জানো? এই বই থেকে যে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে না দেখে প্র্যাকটিস করো। আচ্ছা দাদা, এখানে না দেখে প্র্যাকটিস করার কি রয়েছে? এটা তো প্রশ্নের উত্তর বই, প্রশ্ন উত্তর বই, এটা তো টেক্সট পেপার বা অন্য কিছু নয়, প্রশ্নবিদ্যা নয়। কিন্তু আমাদের যখন এই বইটা রয়েছে, ঠিক আছে, প্রথমে যখন আমাদের কাছে এই বইটা রয়েছে, আমরা টেক্সট পেপার বানিয়ে নিতেই পারি, আমরা সেটা না দেখে লিখতেই পারি। কি করে না দেখে লিখবে? অনেক দেখবে প্রায় প্রায় 95-96টা করে এমসিকিউ দেওয়া রয়েছে, প্রায় 50টার কাছাকাছি এসএকিউ দেওয়া রয়েছে। সেইগুলোর উত্তর তুমি দেখো না, ঠিক আছে, উত্তর না দেখে তুমি সেগুলোকে না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করো। কিংবা একটা ভালো পদ্ধতি তোমাদের জন্য বলবো, যে পদ্ধতিটা আমিও কিন্তু ইউজ করতাম অনেকবার। পড়ে নিলে ভালো করে উত্তরগুলো, উত্তরগুলো জেনে নিলে, কি কি হবে কনসেপ্টও জেনে নিলে, তারপর তুমি মা না হলে বাবাকে প্রশ্ন বইটা ধরিয়ে দাও, ঠিক আছে, এবং মাকে বলো যে এখান থেকে এই পর্যন্ত ধরে নিতে। মা তোমাকে প্রশ্ন করবে বা বাবা তোমাকে প্রশ্ন করবেন, তুমি উত্তরগুলো বলে যাবে, তখনই তুমি বুঝে যাবে যে তোমার কতটা প্রস্তুতি এই বই থেকে হয়েছে। তার পরবর্তীতে তৃতীয় নম্বর স্ট্র্যাটেজিতে যদি আমরা এই বইয়ে যাই, তাহলে কিন্তু একটু লাস্ট অধ্যায়ে আমাদের চলে আসতে হবে। 11 নম্বর অধ্যায় তোমাদের দেখিয়েছিলাম। 11 নম্বর অধ্যায়ে কি রয়েছে? কৃতিদের পাতা। কৃতিদের পাতা কিন্তু তোমাদের জন্য তৃতীয় স্ট্র্যাটেজিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে কাজ দেবে। আচ্ছা দাদা, কৃতিদের পাতা দেখে আমাদের কি লাভ? কৃতিরা তো পরীক্ষা দিয়ে চলে গেছে, ওরা তো আমাদের থেকে টপ করে গেছে, ওদের সাথে আমাদের আর কি সম্পর্ক? এখানেই তোমাদের সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? তাদের উত্তর লেখা স্টাইল, তাদের উত্তর লেখা স্টাইল। আমার কথা ছেড়ে দাও, তোমাকে আমার কথা মানতে হবে না, তুমি তাদের অন্তত কথা শোনো, যারা তৃতীয় স্থান অধিকার করেছে, যারা যারা তোমাদেরকে টপ করেছে, ঠিক আছে, তাদের কথা অন্তত শোনো, তাদের কথাটা দেখো, তাদের ধাঁচটা দেখো, তাদের স্ট্রাকচারটা দেখো, কিভাবে তারা উত্তর লিখেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে তারা উত্তর লিখে এসেছে, সেটা একটু ভালো করে ফলো করো। স্ট্রাকচার দেখো, তারাও দেখো যতটুকু উত্তর চেয়েছে, যতটুকু কোশ্চেনে চেয়েছে, ততটুকু তারা উত্তর লিখেছে, ঠিক আছে। তো সেখান থেকেও তোমরা বুঝতে পারবে এই বইকে কাজে লাগিয়ে কিভাবে তোমরা উত্তর লিখবে। এই কয়েকটা স্ট্র্যাটেজি আছে, এই কয়েকটা স্ট্র্যাটেজিটাকে তোমাদের বোঝাবার চেষ্টা করলাম আজকে। এই কয়েকটা স্ট্র্যাটেজি তোমরা একটু ভালোভাবে পড়ে যাও, ঠিক আছে। নাম্বার তোমাদের হতে বাধ্য, শুধুমাত্র একটু স্মার্ট ওয়ার্ক লাগবে, এবং এই বইটা তোমরা হাতে পেয়েছো যখন, এই বইটাকে ভালো করে ইউজ করতে শেখো, ঠিক আছে। যত ভালোভাবে ইউজ করবে তত তোমাদের কিন্তু হেল্পফুল হবে।